জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। সীমানা। বিভূতিবাবু ঢাকা ইউনিভার্সিটিতে রেকর্ড মার্কস পেয়েছিলেন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং দুটোতেই শীর্ষ নম্বর পেয়ে চান্স পেয়েছিলেন, কিন্তু শেষটায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন। মহারাজকে খুব ভালোবাসেন। খালি হাতে কোনোদিনও আসতেন না। হয় ক্ষীর, নয় সর, নয়তো রাবড়ি, এমন কোনো না কোনো ঘরে বানানো খাবার নিয়ে মহারাজের কাছে আসতেন। উনি বয়সে মহারাজের চেয়ে অনেক বড় ছিলেন। মহারাজ খুবই সম্মান করতেন বৃদ্ধকে। আজ তাকে উদ্দেশ্য করে মহারাজ বললেন, তুমি বাবু মাপজোপের লোক, সংখ্যাতত্ত্বের মানুষ, তোমাকে জিজ্ঞাসা করি, বলো দেখি 1 না 0? বিভূতিবাবু বললেন, 0, ওটাই সব, ওতেই সব। বুঝলে তো পেলে, না বুঝলে তো গেলে। আমাদের একজন মাস্টার মশাই ছিলেন। উনি বলতেন, রোজ 0টাকে নিয়ে ভাববে, তবে জ্ঞান বাড়বে, চৈতন্য হবে। ধ্রুবটা কি বুঝবে, তা নয় বাহার নিয়ে ব্যস্ত। এত সংখ্যা নিয়ে কি ঘাঁটিস রাত দিন? এই মাস্টার মশাইটি আবার দার্শনিক ধরনের। ধুতি, জামার মতো কলারওয়ালা লম্বা ঝুলের পাঞ্জাবি, চুলে কোনোদিনই চিরুনি দিয়েছেন এমন দেখিনি। বেশিরভাগ দিনই ময়লা থাকতো জামা কাপড়, তবে বাহারের মধ্যে একটা টুপি, ওইটি তার মাথায় শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় থাকত। ওটারও অবস্থা বড্ড জীর্ণ। ওর এক সাহেব প্রফেসর ওকে উপহার দিয়েছিলেন নিজের মাথা থেকে খুলে দিয়ে। উনি একদিন বলেছিলেন, হট্টগোলটা বন্ধ হলেই গোলটা জানতে পারবে, নয়তো জ্বালাতন সহ্য করে যাও আর গুনে যাও। মহারাজ বললেন, ওই হট্টগোল আর গোল, এতে কি বুঝেছিলে বলো দেখি? বিভূতিবাবু বললেন, হাট না ভাঙলে তো বুঝতে পারবে না গোলটা কোথায়। হাটের গোলই গোল, না আরো গোল আছে? মহারাজ হেসে বললেন, গোল তো একটাই, 0 0ই। ওর কোনো সংখ্যা কি হবে? তোমরা একটা 0, 2 0 এসব লিখে লিখে এমন হয়ে গেছ। 0 সবটা, 0 অবিশ্লেষণাত্মক। আসলে কি জানো তো বিভূতিবাবু, গোলটা কোথায় ভালো করে দেখতে গেলে দেখবে গোল হট্ট মন্দিরেও নেই, হাটতলাতেও নেই। গোলটা প্রত্যেকের ভিতরে, ওইটি আবিষ্কারের। শূন্যতাটাই পূর্ণতা। সংখ্যার খেলা শুরু হয়ে যায় শূন্য জ্ঞানটা হারিয়ে। সংখ্যা একটা মায়া, যত বাড়াবে ততই বাড়বে, কিন্তু সবটাই ফক্কিবাজি। যা খেলা তা নিয়ে মাথা গরম করো না। খেলা তো খেলাই, ওটা তো মিথ্যে। মায়া, ছায়া, স্বপ্ন এসব কি কখনো সত্য হয়? সংখ্যাটা শুরুই তো 1 থেকে, আবার একই শেষ। 1 মানে 1, 2 মানে 2টো 1, 3 মানে 3টে 1, 10 মানে 10টা 1। নানান আবির্ভাব, ওই একই বহু রূপে। মহারাজ উঠে বাইরে গঙ্গার দিকে হাঁটতে লাগলেন। আমরাও পশ্চাৎ গমন করলাম। উনি হঠাৎই দাঁড়িয়ে পড়লেন, তারপর গঙ্গার দিকে আঙুল দিয়ে আমাদের কি যেন নির্দেশ করলেন। উৎসুক হয়ে বুঝবার চেষ্টা করলাম। উনি বললেন, গঙ্গার ঢেউগুলো দেখো,
একটা গঙ্গা, একটাই ঢেউ, একই হাওয়ার তাড়ন, কিন্তু ঢেউগুলোর রূপ দেখেছ? মনে হচ্ছে অনেক, অথচ একটা। ভগবানও তো তাই, একই ভগবান, তার বহু রূপ। ধর্ম এক, কিন্তু নীতি বহু। তোমরা খেয়াল করে দেখবে, ভূপৃষ্ঠ একটি, আকাশ একটি, বায়ুমণ্ডলও একটি, তবু স্তর অনুসারে, প্রকৃতি অনুসারে কত নাম। নাম ব্যাপারটাই তো মিথ্যে। আজ এক নাম, কাল এক নাম, নামে কি যায় আসে? বিভূতিবাবু ত্রস্ত হয়ে শুনছেন। কোথায় যেন কি বাদ পড়ে যায়, মুখ চোখের চেহারা যেন উদ্ভ্রান্ত। বললেন, আপনার কথায় একটা নূতন সংখ্যাভাগ দেখতে পাচ্ছি মহারাজ। সংখ্যা রাজ্য শূন্যে শুরু, একে শেষ। আর এক কথায় সত্যে শুরু, মায়ায় শেষ। যতক্ষণ শূন্য ততক্ষণই আসল, সত্য, চিরন্তন। যেই এক, অমনি মায়ার খেলা শুরু। এক থেকে দুই, দুই থেকে আরো, তারপরে ক্রমান্বয়ে বাড়বাড়ন্ত, থামার উপায় নেই। মহারাজ ভাবে মত্ত হয়ে আছেন। বারবার মুখে বলছেন, এত আওয়াজ তো একদিন সবই নিস্তব্ধতায় লুকানো ছিল। এত রূপ তো রূপাতীতের গর্ভসঞ্জাত। যেই ইন্দ্রিয় গ্রাহ্য, যেই মুহূর্তে ব্যাখ্যাযোগ্য, সেই মুহূর্তেই মায়ার কারাগারে বন্দী, আসল থেকে বহু দূরে। বিভূতিবাবু কি যেন বলতে গিয়ে চুপ করে গেলেন। মহারাজ খেয়াল করে বললেন, তুমি বোধহয় কিছু বলতে চাও, বলো না। বিভূতিবাবু বললেন, হিসেব করছি মানেই ভুল করছি, মান গণনা করছি মানেই ভুল মূল্যায়ন হচ্ছে। শূন্যেই শুরু, শূন্যেই শেষ। এমন হলে এত যন্ত্রণা, এত মিছে কাজ, এত লীলা, ব্যস্ততা কিছুরই দরকার হতো না। কি এক মায়া পরবশে এমন সংখ্যার সাগরে ডুব দিলাম ভাবছি। অসংখ্য সংখ্যা, অথচ সংখ্যাটি শূন্য। এ কি সহজে এক জন্মে বোধগম্য হবে মহারাজ? শূন্যটা বাদ দিয়েই এত গলে পড়লাম। শূন্যের শুরুও নেই, শেষও নেই, তবু শূন্যের আগে সংখ্যা বসিয়ে তাকে বন্দি করা। আমরা ছোটবেলায় পড়েছি, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তার ফল শূন্যই হবে। এটাই তো জগতের রহস্য। এত গুণ, এত বর্ণ, এত রূপ, অথচ সবই শূন্য, কারণ শূন্যই সংখ্যার গুণ, অথচ শূন্য নির্গুণ। সবাই গভীর মনোযোগে তত্ত্বটা ধারণা করার চেষ্টা করছেন। অজয়বাবু বললেন, যা বুঝলাম শূন্য থেকে এক, আর এই একেরই নানান ছাওয়া, এই তো বিষয়। প্রবল ঘূর্ণনে, তেজে সূর্যের 7 রং অদৃশ্য, শুধু মায়া রংটাই দেখা যায়। আসলে তো সাদা নয়, ওতে 7 রং। সেই রকমই মায়ার প্রবলা শক্তিতে শূন্য আর এক দিয়েই এত বড় ভুবন। 11, 100, 1000, এসব তো মায়া সংখ্যা, বোঝানোর জন্য নামকরণ। আসলে একটাকে কতবার রাখা আছে বা কতগুলো এক বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তার উপরই নামকরণ। 11 মানে কিছু পরিমাণ এক, 100 মানে বেশ খানিকটা এক। পরিমাণের ধারণা তৈরির জন্য 100 শব্দটার সাথে পরিচয় হয়েছে আমাদের। 1000 মানে অনেক পরিমাণ এক, সেটাও আন্দাজ করার জন্য 1000 নামটা দেওয়া হলো। সুতরাং একও তো কম নয় মহারাজ।
মহারাজ বললেন, অবশ্যই অবশ্যই, তবে কি জানো, ওই বোঝানোর মতো করতে গিয়েই এত গোলমাল। বোঝার আওতায় আনতে গিয়েই আসলে জল মিশল, স্বাদও গেল, রূপও গেল। এবার সাধারণ জীব সহজে বুঝল বটে, কিন্তু আসলটা বুঝল না। একই হলো মায়া, শূন্য হলো সত্য। তোমরা কি কার্বনের রূপভেদ পড়েছ? এত বড় দুনিয়াটা কার্বনের রূপভেদে নানান। ভাবো দেখে একবার, ইন্দ্রিয় দিয়ে বুঝতে গিয়ে সব পণ্ড। ইন্দ্রিয়ের আওতায় বুদ্ধি এলেই বুদ্ধি বন্দী। বুদ্ধি যা দেখে, যা বোঝে, সবই ভুল। অতীন্দ্র অনুভবের জগতে বুদ্ধি স্বাধীন। বুদ্ধি সত্যকে জানতে দেয়, বুঝলে? দেখো বাবা, ঘুম একটা জীবের জীবিত অবস্থা, স্বপ্ন ঘুমেরই আর এক অবস্থা। জীব স্বপ্ন দেখে, অথচ তার অস্তিত্বই নেই। বলো দেখি, এই স্বপ্নের কোনো দাম হয়? জন্ম মৃত্যুটাও ওই রকম। দুটোর একটা জানা আর একটা জানা নেই। আবার এমন বলা যায়, জন্মটা মৃত্যুর পরকে জানতে দেয় না, আবার মৃত্যুর পরটা জন্মের পর মনে থাকে না। সত্যটা কেবলমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য জগতের প্রভাবে কেমন হারিয়ে গেল, বুঝেছ? দেহ জন্মায় না, তুমি জন্মাও না, আমিও জন্মাই না। যে জন্মায় সে মরে না। আবার যদি মরা থেকে শুরু করি, তো যিনি চলে যান তার আশা ফেরা থাকে না। খুব বড় হেঁয়ালি বাবা। পুরো দুনিয়াটা জুড়ে অঙ্ক আর অঙ্ক, সংখ্যা আর সংখ্যা, অনেক আর অল্পের খেলা। যে ঢুকে পড়ে সের শেষ শুরু গুলিয়ে ফেলে। বিভূতিবাবু বললেন, ইন্দ্রিয় গ্রাহ্য হলেও হবে না, এটা মানাটাই বড় কঠিন। আমরা এত ইন্দ্রিয়াসক্ত যে ইন্দ্রিয় গ্রাহ্য মানেই তা অবশ্য সত্য, এই বুদ্ধি বেশি প্রভাবিত করে। মন জানা হলো না। পৃথিবীর অনেক অনেক প্রাকৃতিক শব্দই শ্রবণ গ্রাহ্য নয়। আমাদের চোখ সব রং বুঝতে পারে না। বায়ুমণ্ডলের কত কি তো ঘটে চলেছে, তার কতটাই বা আমাদের গোচরে বলো? যেন ছোটবেলায় খড়ের কাঠি বা পেঁপে পাতার ডাল বাঁশির মতো করে কেটে এক প্রান্ত সাবান জলে ডুবিয়ে অপর প্রান্তে ফুঁ দিলে বেশ একটা খেলা হতো। ফরফর করে গোল গোল ফেনার গোল্লা বের হতো, একটু উড়েই হারিয়ে যেত। কোথায় যেত ওই ফেনার গোল্লাটা? বায়ুতে ভেঙে বায়ুতেই মিশত। তুমি তার সেই মেশাটা অনুধাবন করতে, দেখতে পেতে কি? এই সর্বত্র চলছে বাবা, হয় শূন্য নয় এক, এই বই আর কিছু নেই। ফলে জনে জনে ফারাক, বস্তুতে বস্তুতে পৃথক। এসব ইন্দ্রিয়ের ইন্দ্রজাল, জাদুকরের জাদু। এই আছে, এই নেই। বিশেষ মেতে যাওয়ার মতো কিছু নেই। যে যতই মাতুক, ক্ষণিকের খেলা। কালা, অন্ধ, ত্বকের অবসত্ব, এসব কি সঠিক অনুভূতি পেতে দেয়? বোবার গান গাওয়া হবে না, কালার শ্রবণ অসম্ভব। অন্ধ রং চিনবে না, অবশীকৃত শরীর অকর্মাঙ্গ। এগুলোই তো অন্তরায়। বোঝাপড়া যতক্ষণ কিছুর ভরসা, সাপেক্ষে, বিচারে, ততক্ষণই মানুষ অসহায়। খানিক জানল, খানিক অধরা। ওইভাবে কি সমগ্রের বিচার হয়? পূর্ণ জানতে পূর্ণ হতে হয়। মহারাজের কথা শুনে কিছু যেন বুঝলাম, আবার কিছুটা যেন বুঝতেও পারলাম আভাসে। জ্ঞানের বন্দি দশাটা মনে রেখাপাত করল।
ইন্দ্রিয়ের মাতব্বরিতেও বোধহয় সন্দেহ এলো। এই আমাদের সেদিনের মনের অবস্থা।